টিনুর আজকে ভিডিও দেখে মনে হলো টিনুর একটা উপকার হয়েছে, কিন্তু তোমরা বলতে পারবে টিনুর অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। কিভাবে? ওয়ার্কআউট কিন্তু ওর আর করতে হবে না। ও যেভাবে ঘর পরিষ্কার করছে, দেওয়াল টাওয়ালগুলো মুছছে না, এগুলো কিন্তু একটা এক্সারসাইজ। টিনু প্রত্যেক দিন এরকম দুটো একটা করে দেওয়াল একবারে করতে নিস না, কারণ একবারে করতে নিয়ে একবারই পাঁচখানা না অনেকগুলো, একের বেশি 3-4টে কি 4-5টা ম্যাক্সি ছাড়তে হয়েছে। এই গরম একের বেশি তোকে ম্যাক্সি ছাড়তে হয়েছে। অতএব একবারে করিস না, মানে একবারে একটা দেওয়াল পরিষ্কার, দুটো দেওয়াল পরিষ্কার করতেই 5টা নাইটি তোকে ছাড়তে হয়েছে। তো পুরো বাড়ি যদি পরিষ্কার করতে হয় না, তাহলে তোর যে কত নাইটি লাগবে, তাহলে বুঝতে পারছিস। আর তোর আরও এগুলোকে কন্টেন্ট বানা, কারণ তোকে কন্টেন্ট বানাতে হবে, টাকার দরকার। কারণ তোর যা গরম দেখছি না, তুই যেভাবে ঘামছিস, সত্যি গরম তো পড়েছেই, আর ওইভাবে কাজ করলে ওইভাবে ঘামছিস, দরদর করে সহ্য করতে পারছি না। এক তো মার বাড়িতে ঘেমে লাল হয়ে যেতিস, প্রত্যেকটা মুহূর্তে দেখেছি কি প্রচণ্ড কষ্ট পাচ্ছিস, তার জন্য এসি কিনতে হবে। তারপরে দেখ কারেন্ট চলে গেছে, তার জন্য ভয় পেয়েছিস একা একা। এরপরে ছেলেকে নিয়ে থাকবি, রাত্রিবেলা এরকম কারেন্ট যদি চলে যায় একা একা, তার জন্য তোকে আবার একটা ইনভার্টার নিতে হবে তো এগুলো নিতে হবে এগুলো। তো এগুলোর জন্য প্রচুর পয়সার দরকার, তার জন্য তোকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তার সঙ্গে তুই যদি ওয়ার্কআউটটা এইভাবে করিস, মানে লাভে লাভ। আমি তোকে কিন্তু ভালো বুদ্ধি দিলাম। তো এইগুলো কর, এইগুলো কিন্তু খুব ভালো। আজকে ভিডিওতে ভালো তো বলি কি, মানুষ বাড়িতে ঢুকলে, কোনো ভাড়া বাড়িতে বা নিজের বাড়িতে হলে তো রং করেই ঢুকে, পুরনো কোনো বাড়িতে ঢুকলে না আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢুকে। এত তাড়া ছিল কিসে? তাড়া তো তোর ছিল না। 27 তারিখে টাকা অ্যাডভান্স করেছিস, তারপরে এতদিন বাদে 29 তারিখে আপডেট দিয়েছিস, তারপরে এতদিন 10-12 দিন কি 15-16 দিন বাদে গৃহপ্রবেশের এই যে ভিডিওটা করলি। তো এতদিন তো সোজা রথেও আসিসনি, উল্টো রথেও আসিসনি, তারপরের বৃহস্পতিবার দেখে আসলি, তারপরে গুরু পূর্ণিমা ছিল, সেরকম একটা দিন বাঁচতে পারতিস, বা ঠাম্মি মানে পিসির বাড়ির থেকে ফিরলে করতে পারতিস। এত তাড়াহুড়ো করে ঘরটা না পরিষ্কার করে ঢুকে পড়লি। আর দেখলাম তো দেওয়াল টাওয়ালগুলোকে ম্যাগো ওই রকম নোংরা দেওয়াল পরিষ্কার করতে ইচ্ছা করে, বা ওরকম নোংরার মধ্যে গিয়ে উঠতে ইচ্ছা করে না। তো তোর নতুন ফার্নিচার ঢুকছে, এরপরে খাট আলমারি ঢুকবে, এই জায়গাটা না আমার একটু কেমন লাগলো, তাই বললাম যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। গুরু পূর্ণিমা ছিল, বা দিনের তো অভাব নেই, পঞ্জাব তোর বাড়িতেই ঠাকুরমশাই রয়েছে, দিনের অভাব নেই। সুন্দর একটা দিন দেখে, বা ঠাম্মি আসলে, এতদিনই গেছে, ঠাম্মি আসলে পরে সুন্দর করে পুজোটা দিতে পারতিস না ঠাম্মিকে নিয়ে, তাহলে একটু ভালো লাগতো। কারণ এত ঠাম্মি ভক্ত আজকে কিন্তু বন্ধুরা বাবাকে আর ঠাম্মির নাম নিয়েছে, কিন্তু তোমরা কিন্তু আর বলবে না যে ও ঠাম্মির নাম নেয়নি, কারণ আমি দুদিনই বলেছি এত প্রিয় বাবা আর ঠাম্মির কিন্তু নাম নেয়নি। আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে। বাবা ফোন করছে, বাবা ওই যে আমাদের দেখিয়েছে, এই বাবা ফোন করছে, বাবার নামও করেছে আর ঠাম্মির নামও করেছে, কারণ এই দুইজন গৃহপ্রবেশে ছিল না। সেটা নিয়ে আমি বলেছিলাম তো যে এই প্রাণের প্রিয় দুইজন কেন ছিল না, কেন? তাই জন্য আজকের ভিডিওতে ঠাম্মি আর বাবাকে কিন্তু স্মরণ করেছো, একদম ভুলে যায়নি, স্মরণ করেছে। এবার বলেছে ঠাম্মির ওখানে গিয়ে জ্বর হয়েছে, একটা কিছু লেনদেন করতে হয়তো। এরপরে ঠাম্মি আসতে চাচ্ছে না, স্বামীর শরীর খারাপ, ঠাম্মির বয়স হয়েছে, এরকম করে ঠাম্মির পার্টটাকে স্টপ করবে। আরে এগুলো তো সব পার্ট, এগুলো বোঝা যায় না। যে যেমন সিরিয়াল বা সিনেমার মাঝামাঝি দেখলে বোঝা যায় এন্ডিংটা কী হবে, বুঝতে পারি। যারা মোটামুটি একটু ডিটেকটিভ বই টই পড়ে, বা যারা একটু অভিজ্ঞ, বোঝা যায়। তো আমিও বুঝতে পারছি যে ঠাম্মির পার্টটা এন্ডিং হবে। তো যাই হোক, তোমরা বৌদির চ্যানেলটা ভিজিট করেছো নাকি, দেখেছো নাকি? বৌদির নাচানা গানা খুব সুন্দর দেখেছো? বলে গেছিলাম সকালবেলা, বৌদি কিন্তু রিলস দিচ্ছে, শর্টের একটা চ্যানেল খুলেছে, দেখে নিও। টিনু কিন্তু প্রমোট করবে না, তোমরা ভেবো না। টিনু তোমাদের প্রমোট করবে, আর তোমরা গিয়ে দেখবে, খুঁজতে হবে। আমি যেমন খুঁজে বার করেছি, খুঁজতে হবে। তোমাদের বলে দিয়েছি তো, শর্টস আছে, তার আগে একটা নাম বসাতে হবে, কিন্তু কার নাম সেটা বলবো না। দাদা বৌদির লোগো দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে, সবটা বলে দিয়েছি, বুঝতে পেরেছো? তো তোমরা যেও, ভিজিট করো, ওই চ্যানেলটাকেও কিন্তু দাঁড় করাতে হবে। তো দাদা বৌদির চ্যানেল খুলেছে, তা একটা বাড়িতে 4-4টে ব্লগার। তো তোমাদের সকালের ভিডিওতে বলেছি, কিন্তু আজকে ভিডিওটা নিয়ে কী নিয়ে করবো? আজকে ভিডিওটা বিশেষ একটা কারণ নিয়ে করব, কারণ আমার কমেন্ট বক্সে একজন কালকে কমেন্ট করে গেছে, আপনার কাছে কি প্রমাণ আছে যে সঙ্গী গেছিল? আমার কাছে শুধু প্রমাণ নেই, প্রমাণ সবার কাছে আছে। আর আপনি যদি সেটা মানেন, আমাকে কমেন্ট করেছে, একটা না অনেক কমেন্ট করেছে, কেন দেখানো হয়নি, তাকে নাকি কিছু লোক, মানে না, বিশেষ একজন পাঠিয়ে তোমাদের বলছি, দুটো বড় বড় কমেন্ট করেছে। তো ইউজার আইডি দিয়ে, তা আইডি নামটা আমি পেয়েছি, আমি নামটা শুদ্ধই তোমাদের বলবো। আর টিনুকে কিভাবে প্রোটেক্ট করছে,
টিনুর যে দায়িত্ব নিয়েছে সেইটা তোমাদের বলবো। সেই কমেন্টটা আমার কাছে এসছে যে টিনুকে প্রোটেক্ট করছে কিভাবে একজন টিনুর অভিভাবক, আর তার নির্দেশেই কাউকে দেখানো হয়নি, টিনুর ভিডিওতে কাউকে দেখানো হয়নি। তো সেইটা আজকে বলবো। কালকে আমাকে কমেন্ট করেছে, আপনি হয়তো আমার ভিডিওটা দেখেননি, আমি প্রমাণসহ তুলে দিয়েছি। টিনুর দাদার গাড়িতে যে চুড়িদারটা পরা যে মহিলা ছিল, মানে রিমা নামক যে সঙ্গীর বান্ধবী ছিল, সেই কুর্তিটা, আর সঙ্গীর ভিডিওতে সঙ্গী সেই মেয়েটার সঙ্গে যে কুর্তিটা পরে সঙ্গী আর সেই মেয়েটা ঘুরে বেরিয়েছে, সেই কুর্তিটা, সেই প্যান্টটা, সেই ঘড়িটা একই। সেটা আমি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি। তা নতুন করে আপনাকে আমার প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। যদি মনে করেন, তবুও যদি মনে করেন যে আপনার প্রমাণ চাই, তাহলে আমার কমেন্ট বক্সে চলে যাবেন। আমি আইডির নাম উল্লেখ করে প্রমাণ দিয়ে দিয়েছি আমার আগের ভিডিওটায়, সকালের ভিডিওটায়। আর যদিও তাই না মনে হয়, আপনি আইডিগুলো দেখে যাবেন, কোনো ফেক আইডি না, তারা তাদের নিজস্ব আইডি নিয়ে আমাকে কমেন্ট করে গেছে। আর যাচাই করেই তারপরে বলেছি যে ওটা সঙ্গী আর সঙ্গীর বান্ধবী ছিল, ঠিক আছে। আর প্রাণের প্রিয়, আমরা সবাই জানি সঙ্গীর সাথে ওর কী সম্পর্ক ছিল। আর এই যে পুরো জার্নিতে এর সফলতা ডিজার্ভ করে অনেকটা সঙ্গী। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কে প্রোটেক্ট করছে টিনুকে, কে প্রোটেক্ট করছে। তিনি না হলেও তার পিএ বা কাছের লোক আমাকে কমেন্ট করে গেছে, সেটা বলবো। আর বলবো আজকে টাইটেল, সাংঘাতিক একটা টাইটেল দিয়েছে টিনু, সেই টাইটেলটা নিয়ে কিছু বলবো। টিনু ফ্ল্যাটে কিন্তু একা আছে। যে মেয়েটা একা বাড়ির থেকে বেরোতে পারতো না মা ছাড়া, সেই মেয়েটা কিন্তু ফ্ল্যাটে একা আছে। তাই তো দেখাইনি, বলবো না, যেদিন দেখতে পাবো সেদিনকেই বলবো। এখন শুধু আন্দাজ করব, তাই তো। এই দিনটার জন্যই তো ওয়েট করছিল টিনু, এই দিনটার জন্য যে একা একা থাকবে, একা এই যে দেখছো না, একা কি সুন্দর ফ্ল্যাট পরিষ্কার করছে, আমাদের সাথে ভিউয়ার্সদের সাথে কথা বলছে, মাঝে মাঝে চোখটা অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে আজকের ভিডিওতে অনেক কিছু মিসিং, বলবো তো, দুয়ে চার মেলানোর জন্যই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। চলো মূল পর্বে ঢোকা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বলি টিনুর আজকের ভিডিও টাইটেলটা আগে বলি। মা চলে গেল অনেকটা সাহস নিয়ে আজকের দিনটা ফ্ল্যাটে একাই কাটালাম, তাই তো, একাই কাটালাম। তো যাই হোক, টাইটেলটা দারুণ দিয়েছে। আর কি একটা লক্ষ্মী দিয়ে দিয়েছে, বাড়ির লক্ষ্মীকে এভাবেই ধরে রাখতে হয়। ও আচ্ছা, এটা আবার একটুখানি সন্দীপের মাকে মনে হয় একটু খোঁচা দিল, বাড়ির লক্ষ্মীকে ধরে রাখতে হয় কী করে। তো যাই হোক, দেখবো তো, ওদের বাড়িতেও তো একটা লক্ষ্মী এসছে, সেই লক্ষ্মীকে কী করে ধরে রাখতে হয় সেটাও তো দেখবো। নাচিয়ে কাঁদিয়ে ঢাক বাজিয়ে চ্যানেল খুলে দিয়ে তার নাচকে ওয়াইটিতে নিয়ে এসে বিক্রি করে কিভাবে রাখতে হয় সেটাও তো দেখবো। ওদের বাড়িতেও তো একটা লক্ষ্মী এসছে। তো যাই হোক, আজকে চা করলো টিনু, কিন্তু চা দেখিয়েছে, বললো না যাই চা করতে চাই। প্রত্যেক দিন কিন্তু আমরা চা দেখি, প্রত্যেক দিন। মা চা খেতে চেয়েছে, দাদাভাই এসছে চা করবো, লেবারদের চা দেবো, বা কালকে মা অনেকবার চা খেয়েছে, চা দেখেছি কিন্তু আমরা। কিন্তু থেকে উঠে চা বানানো সেটা আমরা দেখিনি তো। কারণ সেখানে কয় কাপ চা হবে আমাদের চোখে পড়ে যাবে তো, জল দেখে কাপ দেখে বুঝে যাব তো। সে একটা কাপও যদি দেখায় চা ঢালার সময় আমরা দেখে নেবো তো। এখন হয়তো পরিবর্তন হবে, এক কাপ ঢেলে সরিয়ে রেখে আর এক কাপ ঢালবে, যদি কেউ থাকে। তাহলে ব্লগিংয়ের স্টার্টিংয়ে আমাদের চা করাটা দেখানো হলো না কেন? প্রশ্নটা এখানে, যেখানে প্রত্যেক দিন দেখায়, সেই জন্য বললাম। তাহলে তোমরা বুঝতে পারছো ও কি সুন্দর একলা রয়েছে। একটা কথা মনে করিয়ে দিই, আমি কিন্তু সন্ধেবেলা যাওয়ার কথা বললাম, কারণ প্রথম দিকের কিছু বলার নেই। মা ছিল, মা যে রান্নাবান্না হয়েছে, দাদাভাই এসছে, দিয়ে এসে বা মা চলে যাওয়ার পরের থেকে বলছি আমি, যে চা সন্ধেবেলা একা, চা আর চানাচুর একা খেলো, একা। আর হচ্ছে রাত্রিবেলা লুচি, ময়দাটা দেখেছো? যাই হোক, যা ময়দা দেখালো, 2-3টে পরোটা দেখালো, যা ময়দা দেখালো তাতে 3টে পরোটার ময়দা মেখেছে ও না, ফ্রিজে রেখে দিয়েছে, পরের দিন আবার খাবে, একসাথে অনেকটা মেখে রেখেছে, তাই তো। তো যাই হোক, এইটাও দেখলাম, পরিমাণটাও দেখলাম, সবটা দেখলাম, বুঝলাম। তো আজকের ভিডিওতে পুরো ক্লিনিং একটা ভিডিও দেখলাম, যে ক্লিনিং করছে, ফ্ল্যাটটা ক্লিনিং করছে। কিন্তু আজকের আমার এই ভিডিওটা এইটা নিয়ে না। এইবার তোমাদের বলবো যে কালকে আমাকে কালকে একজন কমেন্ট করেছে, কালকে করেছে না আজকে করেছে, কোন ভিডিওটায় করেছে একটা না, অনেকগুলো কমেন্ট করেছে, এবং টিনুকে প্রচণ্ডভাবে সেভ করছে তারা,
সেই কমেন্টটা আমাকে করেছে, সেইটাই তোমাদের আজকে বলবো যে আমাকে কমেন্ট করে কিভাবে বলা হচ্ছে আর টিনুর পাশে কিভাবে মানুষ দাঁড়িয়েছে, কিছু মানুষ দাঁড়িয়েছে। তো যে করেছে সেই আমাকে বলেছে আপনি প্রমাণ দিন যে সঙ্গী গেছিল। তো সেই প্রমাণের কথা আগে বললাম। আইডিটার নাম হচ্ছে রুদ্রাণী, ইউজার আইডিটার নাম হচ্ছে রুদ্রাণী একটা, আর হচ্ছে আর একটা আইডি ছিল। তো যাই হোক, আমি তোমাদের কমেন্টটা পড়বো, কমেন্ট একটা না দুটো কমেন্ট পড়বো, তার সাথে অবশ্যই উত্তর দেবো। উত্তর দেওয়াটা তো দরকার আছে, উত্তর দেবো। তো চলো সেই কমেন্টটা পড়ি। আমি যখন ওই ভিডিওটা করেছিলাম, আজকে সকালের ভিডিওটা, টিনুর বৌদির আইডি নিয়ে ভিডিও করেছিলাম, আর সঙ্গীকে নিয়ে, সঙ্গী আর সঙ্গীর বান্ধবী যে টিনুর বাড়িতে গেছে সেই নিয়ে ভিডিওটা করেছিলাম। তার উত্তরে একজন বলেছে যে আমি বলেছিলাম যে কেন দেখায়নি, সেই কারণটা বলেছিলাম যে কেন ও দেখায়নি ভিডিওতে কাউকে। তার সেই কারণ ধরে তুলে আমাকে কমেন্ট করেছে, কারণ ওখানে আমরা একজন বসিরহাট কাউকে পাঠিয়েছিলাম টিনুর সেফের জন্য, সেফের কথা ভেবে আমরাই টিনুকে বারণ করেছি উনাকে দেখাতে। ও আচ্ছা, ওনাকে না দেখাতে বারণ করেছি, বুঝলেন? উনি একজন বড় পদে কাজ করেন, টিনুর সব কিছু উনি দেখছেন, এবার হবে খেলা। যেমন আপনারা ওই ফন্দীপের পেছনে আছেন, আমি এমনি এখানে তেমনি হবে, তেমনি আমরাও টিনুর সাপোর্টার আছি। টিনুকে এর পেছনে দিকে ফিরতে দেব না। আচ্ছা, টিনুকে আর পেছনের দিকে ফিরতে দেব না। ফন্দীপের কি হবে এবার আপনারা 2-3 দিদিরা মিলে ভাবুন। আচ্ছা, ভাবুন ম্যাডাম, এবার থেকে টিনুর পেছনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছি। খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করছি টিনুর পিছনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, অ্যাপ্রিসিয়েট করলাম। তো আমাকে এই কমেন্টটা একজন করে বলেছে যে একজনকে পাঠানো হয়েছিল বসিরহাট থেকে এবং বলা হয়েছিল তাকে যেন না দেখায়। কেন না? টিনুর সেফের জন্য। তাহলে বলি যে টিনু এত কি মহিষী নারী যে ওর সেফটির জন্য একজনকে আপনাদের পাঠাতে হবে, আর তার জন্য তাকে দেখানোই যাবে না। এবং সেই তার অভিভাবক এখানেই বলছে যে সেই তার দায়িত্ব নিচ্ছে। আমরা তো জানতাম সেবক দাদা, ওনার কথাতেই তো বোঝা যাচ্ছে। তাহলে সেবক দাদা গেছিলেন, তাকে দেখানো বারণ ছিল, কারণ উনার কমেন্টটাই বোঝা যাচ্ছে। উনি বলেছেন একজনকে আমরাই বসিরহাট থেকে পাঠিয়েছিলাম এবং তাকে বলেছি না দেখানোর জন্য, আর তিনি একজন বড় পদে আছে। আমরা জানি সেবক দাদা একটা সোশ্যাল সাইডে আছে, সমাজ সেবক, এবং টিনুর দায়িত্ব নিচ্ছে, সব মিলে যাচ্ছে। তাহলে কি বলবো যে সেবক দাদাই গেছিল? তো তাহলে প্রমাণটা আপনি দিন যে কে গেছিল, প্রমাণটা আপনি দিন। আর ইউজার আইডি কেন? আপনার মেন আইডি নেই। তো এই কমেন্টটাই শুধু করেনি বন্ধুরা, মানে টিনুকে সেভ করার জন্য। তাহলে গার্ড ছিল, বুঝতে পেরেছো? কত বড় একজন মহিষী নারী যে তাকে বাড়িতে গৃহপ্রবেশ, ঘরের পুজো করতে হয়, তার জন্য রাখতে হয়, লোক পাহারাদার রাখতে হয়, বডিগার্ড রাখতে হয়। তাই তো বলছে যে ওর সেফের জন্য কারা যায়? বডিগার্ড যায়, সেফের জন্য রাখতে হয়। বলছে আমরা 2-3 জন যা দিদিরা সন্দীপের পাশে আছি, সন্দীপের পাশে নেই, সন্দীপের ন্যায়ের পাশে আছি, সন্দীপের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার পাশে আছি, আমরা কিষাণুর পাশে আছি, কিষাণুর সঙ্গে যে অন্যায়টা হয়েছে বা হয়ে চলেছে সেটার পাশে আছি। টিনু 5 বছর অত্যাচারিত হয়েছে, টিনু চলে গেছে, কোনো ম্যাটার করে না, যেতেই পারে, কিন্তু ঠিক ওয়েতে যেতে পারত। তারপরে বলবো টিনুর মতো অনেক আছে এরকম, কিন্তু টিনু সোশ্যাল সাইডে কাজ করে সেগুলোকে বিক্রি করে খেয়েছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের ওইটুকু ছোট্ট কিশু সোনাকে নিয়ে যে নোংরা খেলায় মেতেছে মা, তার বিরুদ্ধে লড়াই আমাদের। এই লড়াইটা আমাদের সোশ্যাল মিডিয়া না থাকলে এই লড়াইটা করতাম না। আর টিনু যদি নিজের ওয়েতে যেত, ঠিক ওয়েতে যেত, তাতে কিচ্ছু বলতাম না। ডিভোর্স করে যেতেই পারে, বাচ্চা নেবে না বলতেই পারে যে না, বাচ্চা তার বাবার কাছে, নিজের বাড়িতে, ঠাকুমা দিদার কাছে, ঠাকুমা দাদুর কাছে থাকুক, নিজের বাড়িতে না, সে খেলে যাচ্ছে, বাচ্চা তার চাই। আবার পাশাপাশি দেখা গেছে বাচ্চা যখন তার চাই, কোনো কাস্টাডি কেস হয়নি,
করেনি, সে পুরো টাইটেলে খেলে যাচ্ছে। অবশ্যই একটা মায়ের অধিকার আছে তার বাচ্চার। কখন? যখন সেই মায়ের সেই অধিকারটা অর্জন করেছে, যে যখন মায়ের নারীতে টান পড়েছে, কিন্তু আমরা 11 মাসে সেই নারীর টান দেখিনি, অনুভব করিনি, দেখিনি, বা টিনু দেখায়নি, আমাদের দেখায়নি। বলবো কেঁদে কেটে না, কাজ করে দেখায়নি। টিনু যদি মনে করতো না, একটা মা যদি মনে করতো ছেলেকে ছোবে, ছেলের কাছে যাবে, পৃথিবীর কোনো শক্তি ওকে আটকাতে পারতো না। বহুবার বলেছি এই কথা, পৃথিবীর কোনো শক্তি ওকে আটকাতে পারতো না। ছেলেকে গিয়ে ছেলের সাথে 1-1.5 ঘন্টা সময় কাটানো, ছেলেকে দেখা। সর্বোপরি রিকভারির দিনও দেখেছি তার ছেলের প্রতি কোনো অনুভূতি ছিল না, তার ছিল কাঁথার প্রতি, তার ছিল জিনিসের প্রতি। আমরা এটাকে সাপোর্ট করি না, এটাকে সাপোর্ট করি না। টিনু আমাদের ব্যক্তিগত শত্রু না, কিন্তু ওর কার্যকলাপ, ও যে ভুল করেছে এবং সেটা অনলাইনে এনেছে, সোশ্যাল মিডিয়াতে এনেছে, সেইটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর লড়াই করছি ওই কিষাণুর অন্যায়ের বিরুদ্ধে, আর কিছু না। তারপরেও তারপরেও এই আইডিটা থেকেই কমেন্ট হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিওতে, এটা হচ্ছে আগের ভিডিওতে। আপনি দেখাবেন ওই কাছের মানুষটাকে, প্রমাণ শুধু একটু দেখিয়ে তো আপনাকে আপনার কোনো 2-3 ভিউয়ার্স, আপনার কোন 2-3 ভিউয়ার্স বলেছে, কি প্রমাণ দিয়েছে দেখে নেবেন। আমার কমেন্ট বক্সে তারা এখনো জল করছে, এবং আমার ভিডিওতে আমি তাদের নাম ধরে কমেন্টগুলো পড়েছি। দেখে নেবেন সমস্ত ভিউয়ার্স মিথ্যে হতে পারে না। এবং তারপরে যখন আমি যাচাই করেছি, শুধু আমি না, এরকম অনেকের চোখে পড়েছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনি যার কথা বলছেন সেও হয়তো গেছিল, মানে টিনুকে যে সেভ করতে গেছিল সেও হয়তো গেছিল, তো দেখেছেন হয়তো আমি ভুল বলছি। 2 দিনের ঘটনা, বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও। আমি বলেছি সঙ্গী শুক্রবারে গেছিল, যেগুলো মাংস রান্না হয়েছিল, আর আপনি হয়তো বলছেন বৃহস্পতিবারে হয়তো সেবক দাদা গেছিল, মানে পাঠিয়েছিল, বা সেবক দাদা, আপনারা বলছেন পাঠিয়েছে একজন বসিরহাট থেকে, বা সেবক দাদা কাছের কাউকে গার্ড করার জন্য পাঠিয়েছেন, ভেবেছেন যে সেইটা আমার কাছে ধরা পড়েছে, তার কথা বলেছি। তার কথা বলতে গিয়ে সঙ্গীদের বলেছি না, ভুল করছেন আপনি, দুটো ভিডিওকে এক করে ফেলেছেন। কারণ ওদের বাড়িতে 2 দিন প্রোগ্রাম হয়েছে। বৃহস্পতিবারে পুজো হয়েছে, যেদিনকে গৃহপ্রবেশ বলে আখ্যা দিয়েছে, সেদিনকে খিচুড়ি তরকারি রান্না হয়েছে এবং লোকজন খেয়েছে, কাছের লোকজন খেয়েছে। আর সঙ্গে যেদিনকে গেছে সেদিন কুটুম্ব বিটুম্বর ভিডিও, সেটা হচ্ছে শুক্রবার গেছে। সেই দিনকে আপনার কাছের লোক যায়নি। আপনার কাছের লোক বোধহয় যেদিনকে সেভ করতে গেছে সেটা বোধহয় বৃহস্পতিবার। আর একটা কথা বলি, আচ্ছা না বলছি, পরে বলছি। তারপরে আবার উনি আমাকে কমেন্ট করেছেন, ম্যাডাম সেদিন আপনি বলেছেন যে টিনুর ফ্ল্যাটে কেউ নিজের মানুষ গিয়েছিল। যখন আমরা বললাম যে ওই দিন আমরা ওই বসিরহাটের লোক পাঠিয়েছি, মানে ওই কমেন্টটার পরে এই কমেন্টটা, মানে এই কমেন্টটা, তার মানে হচ্ছে বৃহস্পতিবারে যে ভিডিওটা আমি করেছিলাম তার এগেনস্টে ওই কমেন্টটা এসছে। তারপরে শুক্রবারে যখন ভিডিও করেছি, মানে আজকে কি বার? আজকে মঙ্গলবার, মানে ওর বৃহস্পতি, আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, ওর তো বাসি ভিডিও এসছে, বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও, মানে ওর বৃহস্পতিবারের ভিডিওটা নিয়ে যখন আমি ভিডিও করেছি তখন ওই কমেন্টটা এসেছিল। আর ও যখন শুক্রবারের আপডেট দিয়েছে কুটুম্ব বিটুম্ব, তার এগেনস্টে এই ভিডিওটা এসছে। পরে শোনাচ্ছি, তারপরে বলছি। ম্যাডাম সেদিন আপনি বলেছিলেন যে টিনুর ফ্ল্যাটে কেউ নিজের মানুষ গিয়েছিল। যখন আমরা বললাম যে ওই দিন আমরা বসিরহাটের লোক পাঠিয়েছিলাম টিনুর সেফের জন্য, কারণ আমরা এইবার টিনুর পাশে আছি, আচ্ছা পেছনে আছি, দেখি কে এইবার টিনুর ক্ষতি করতে পারে। অনেক হয়েছে, তো আপনি কোনো প্রমাণ দিতে পারেননি। আর আজকে বলছেন যে টিনুর ওই ফ্রেন্ড গেছিল, সেই ফ্রেন্ডের প্রমাণটা দিয়ে দিয়েছে। আর আজকে বলছেন যে টিনুর ওই ফ্রেন্ড গেছিল। বড় হাসি পাচ্ছে আপনার এই কথা শোনার, আর আপনার ওই 2-3 ভিউয়ারের কথা শুনে। আগে ওদেরকে বলুন ভুলভাল কোনো তথ্য না দিতে। কারণ ইনি বলছেন, কারণ হচ্ছে ইনি ভেবেছেন যে আমি বিশেষ কোনো মানুষকে, ইনারা যাকে পাঠিয়েছিলেন, কারণ ইনারা কাউকে পাঠিয়েছিলেন মানে ইনিও তো ভিউয়ার্স, ইনার কথাও তো বিশ্বাস করতে হচ্ছে, বিশ্বাস করেই বলছি। ইনি ভেবেছিলেন যে ইনারা কাউকে পাঠিয়েছিলেন, সেইটা আমি বলেছি, সেইটা হয়তো অন ক্যামেরায় ধরা পড়েছে, সেই জন্য উনি বলেছেন। তারপরে যখন পরের দিন ভিউয়ার্সরা আমাকে বলেছে, না দিদি ভাই, ও
সঙ্গীর বান্ধবী নিয়ে গেছিলো, সঙ্গীর ভিডিও দেখো। তারপরে যখন দুটো ভিডিও এক করেছি দেখেছি হ্যাঁ একই দিনে এইভাবে বেরিয়েছে এবং বসিরহাট গেছে এবং একই চুড়িদার। তখন যখন আবার পরের ভিডিওটা করেছি, মানে শুক্রবারে টিনুর ফ্ল্যাটের ভিডিওটা করেছি যে কুটুম্ব বাটুম্ব কে গেছিলো, সেই ভিডিওটা যখন করেছি তখন এনারা বলছে যে যখন প্রমাণ দিয়েছি তখন বলছে আপনার প্রমাণ থেকে হাসি পেল। আপনি হাসুন না, আপনি হাসুন, আপনি হাসুন। এরকম প্রচুর প্রমাণ টিনুর আছে। আপনি পুরোনো ভিডিওগুলো দেখবেন, এরকম প্রচুর প্রমাণ টিনু রেখে গেছে। টিনু প্রমাণ দেয়নি, টিনু অযোধ্যায় বেড়াতে গেছিল 6 দিনের ট্যুরে। টিনু বারবার প্রমাণ করতে চেয়েছিল, পুরোনো কথা আবার বলতে হয় আপনার জন্য। টিনু বারবার বলেছিল যে আমি ঠাম্মি মা আর বৌদি এসছি, আমি ঠাম্মির মাথায় হাত রেখে কাঁধ রেখে সফরটা করছি। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অন ক্যামেরায় চলে এসছে, না আপনার টিনু দেয়নি, অন ক্যামেরায় চলে এসছে, সে তার সাথেই ফোকলা ছিল, সে যার হাত ধরে বেরিয়ে গেছে সে ছিল। টিনু প্রমাণ দিতে টিনু কোথাও বলেনি, কিন্তু টিনু ভ্যালেন্টাইন্স ডের দিন শুধু হাতটুকু দেখিয়েছে, আমাদের কাছে প্রুফ হয়ে গেছে যে সেদিনকে ফোকলা ভ্যালেন্টাইন্স ডের দিন ওরা যে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিল। ও টিনুর সাথে সেবক দাদা গেছিল, কোথাও দেখাইনি, কিন্তু সেবক দাদার সাইডটা, সেবক দাদার হাতের ট্যাটুটা দেখে আমরা বুঝে গেছিলাম। কারণ আমরা এখানে সমালোচনা করতে বসছি, আমরা কোনো ক্লু পেলে সেটা আমরা বলি। এরকম প্রচুর ক্লু দিয়ে যায়। এটা ধরা পড়তো না টিনু যদি ওই যে ভগবানের মার, টিনু যদি ওইখান থেকে ক্যামেরাটা না করতো দাদাভাইয়ের ওই টোটোতে কারা উঠছে, কারা কুটুম্ব বিটুম্ব এসেছিল কাছের মানুষ, যদি ওই স্ক্রিপ্টটা না আসতো না তাহলে আমরাও ধরতে পারতাম না। কারণ সঙ্গী খুব সন্তর্পণে ভিডিওটা করেছে, কোথাও কোনো ইঙ্গিত দেয়নি, খুব সন্তর্পণে ভিডিও করেছে। ভীষণ চালাক তো, ধূর্ত বলে এদের, কিন্তু টিনু তার ধরা দিয়ে দিয়েছে। আর আপনি হয়তো মিস্টেক করে ফেলেছেন, কারণ আপনারা যাকে পাঠিয়েছিলেন আমি তার কথা বলিনি, তিনি এখনো ক্যামেরা আসেননি। আর যেটা বলেছি সেটা হচ্ছে ভিডিওতে দেখা গেছে, ভিডিও থেকেই বলেছি। তারপরেও লিখেছে, আরেকটু লিখেছে যদি প্রমাণ দিতে হয় একদম কাছের থেকে ভিডিও বানিয়ে প্রমাণ দেবেন, চিন্তা করবেন না, এত টেনশন নেবেন না। কারণ আপনাদের টিনু এত একজন পপুলার ব্লগার, এত নিজেকে স্ট্রং করে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে অ্যাচিভ করেছে। এই যে সুখের দিন, এই যে একটা গৃহপ্রবেশ করেছে, এই যে ফ্ল্যাটটা নেওয়ার থেকে এই যে একটার পর একটা মিথ্যা কথা বলে আসছে, ফ্ল্যাটটা নিলাম, ওই শুরু করেছে এই কন্ট্রোভার্সিটা, আর ওই যাই হোক, তো এত বড় একজন ব্লগার ওই রকম একটা জায়গায় ফ্ল্যাটে থাকে। এই যে প্রত্যেকে ওর কমেন্ট বক্সে চলে যাবেন, প্রত্যেকে বলছে তোমার পাশে আমি থাকি, তোমার ফ্ল্যাটে আমার একজন বান্ধবী থাকে, অবশ্যই তারা দেখা করতে যাবে না, দেখা করতে যাবে, ভিউয়ার্স হোক ব্লগার হোক, অবশ্যই যাবে। প্রমাণ আমাদের গিয়ে করতে হবে না, ভিউয়ার্সরাই বা কোনো ক্রিয়েটারই, আশেপাশে তো অনেক ক্রিয়েটার আছে, কোনো ক্রিয়েটারই প্রমাণ তুলে নিয়ে এসে আমাদের, যেমন ওই যে অযোধ্যার প্রমাণটা চলে এসেছিল ফেসবুকের একটা একদম ভিডিও ক্লিপিং সহ, কে ভিডিও করছে, কার পাশে টিনু বসেছিল, কে ভিডিও ধরে দিচ্ছে, নাচানাচি করছে, যেমন চলে এসেছিল না, সেরকম ঠিক ভগবান যদি চায় না ওই ফ্ল্যাটে টিনু একা আছে না, টিনু ওখানে কার সঙ্গে সংসার করছে, কে আছে ওর সংসারে, চিন্তা করবেন না, সবটা চলে আসবে, এবং অন ক্যামেরায় এবং ভিডিও ক্লিপিং সহ, চিন্তা করবেন না। আর টিনুর পাশে দাঁড়িয়েছেন, খুব ভালো কথা, দাঁড়ান, একটা মেয়ের পাশে দাঁড়িয়েছেন, খুব ভালো কথা, একটা দারুণ কাজ করেছে জীবনে, একটা ফ্যামিলিকে, একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলিকে, সহজ সরল একটা ফ্যামিলিকে 498 কেস দিয়েছে, হ্যাঁ, বধূ নির্যাতন কেস দিয়েছে, যেখানে তাদের মাথার উপর দাঁড়িয়ে নৃত্য করতো, সে করেছে। যে নাকি বেরিয়ে বলেছিল আমার মুখ না দেখে টাইলস বসাতে পারবি না, যে নাকি হয়েছিল সালিশি সবাই বলেছিল আমি আর ভিডিও করব না, সন্দীপ মেনে নিয়েছিল। তারপরেও সে যখন পরকীয়া করেছে এবং সে যখন চ্যাটিং করেছে, এবং কিভাবে কি চ্যাটিং করেছে, যখন সন্দীপ মুখ খুলবে, যখন সন্দীপ ক্যামেরাতে অন ক্যামেরাতে সত্যিটা আনবে, তখন বুঝতে পারবেন আপনাদের এই ছোট্ট মেয়েটা, এই সহজ সরল মেয়েটা কিভাবে সন্দীপের পিঠে ছুরি মেরেছে, কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে, বুঝতে পেরেছেন? চ্যাটিং, গল্প, ফেসবুকে আলাপ হলে অনেকেরই হয়, বন্ধুত্ব অনেকেরই হয়, কিন্তু সেই বন্ধুত্বটা কি লেভেলে পৌঁছে গেছিল দেখবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তারপরেও একটা দুধের শিশুকে রেখে সমস্ত প্রুফ নিয়ে বেরিয়ে যাওয়ার পরেও সেই ছেলেটিকে নিয়ে, দুধের শিশুটাকে নিয়ে সে টাইটেলে খেলে যাচ্ছে, যেখানে শিশুটা তার বাড়িতে সুন্দরভাবে বড় হচ্ছে। বুঝতাম তার মাতৃত্ব বোধ আছে, ডে 1 থেকে সে ছেলের জন্য ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণভাবে দৌড়াদৌড়ি করছে, তাহলে অবশ্যই বলতাম, অবশ্যই একদম প্রথম ভিডিও দেখবেন আমার, টিনুর পাশে ছিলাম দাঁড়িয়ে, যখনও পরকীয়ার এইটা আসেনি, প্রমাণটা আসেনি, বুঝতে পেরেছেন? তো আপনাদের এই টিনুই কমিউনিটি পোস্টে বলেছিল, বড় করে লিখে এসেছিল
যে একজনের হাত ধরে সে চলে এসছে, বিশ্বাস ভরসায় হাত ধরে চলে এসছে। সেই টিনুকে আবার ভিডিও করতে হচ্ছে, ভিডিও বিক্রি করে, ফেস বিক্রি করে খেতে হচ্ছে, যেখানে নাকি যার সাথে চলে গেছিলো সে বলেছিল কেন আমার প্রপার্টি কি কম, ওকে ফেস বিক্রি করে আমার কাছে থাকলে খেতে হবে না। তো এই কথাগুলো আপনি জানেন না, কারণ আমরা আজকে 11 মাস রয়েছি এই জোনটার মধ্যে। কত কিছু হয়েছে, কত নোংরামি হয়েছে। নোংরামি মানে অন্যভাবে নেবেন না, মিথ্যেচারিতা, সেটাকেও নোংরামি বলে। কত কিছু হয়েছে, তারপরে কত কিছু সামনে এসছে আমাদের, যে কি করে গেছে টিনু, কি নিয়ে গেছে, সবটা আমাদের কাছে চলে এসছে, মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এসছে। সেই জন্য আজকে এই ভিডিওগুলো। একা ওই যে বলছে না ও একা সংসার করছে, এটাও মিথ্যে। সবাই বোঝে যে ও যে একা রয়েছে, বলছে মাও চলে গেছে, মা দাদা বৌদি তার বাড়িতে চলে গেছে, হ্যাঁ এটাও মিথ্যে। আপনি দেখেছেন একটা গৃহপ্রবেশ, তার বাপের বাড়ির তার মাতৃকুলের পিতৃকুলের পিসি এবং যে সোনাই কাকার সাথে এত ভালো সম্পর্ক, সেই সোনাই কাকার বাড়ির লোকও কেউ আসেনি, কেউ না ছিল এই কিছু ফ্ল্যাটের লোকজন, আর হয়তো তার নতুন কোনো আত্মীয় স্বজন ছিল। সবটা চলে আসবে আমাদের কাছে, চাপ নেবেন না। আর এটা আপনিও বোঝেন, যে আমাকে কমেন্ট করছেন তাকে বলছি, আপনিও বোঝেন, রুদ্রাণী সম্ভবত আপনিও বোঝেন, আমি জানি না এটা কারো ক্রিয়েট করা আইডি কিনা, আপনিও বোঝেন আমিও বুঝি যে একটা মেয়ে একা থাকবে জন্য ফ্ল্যাটে এইভাবে ফ্ল্যাট সাজিয়ে নেয় না। আপনিও বোঝেন, আমিও বুঝি, সবাই বোঝে। তারপরে তার পিছনের ইতিহাস যদি দেখা যায়, কোনো মতেই সে একলা থাকতে পারে না। আজকে যদি ঠাম্মি থাকতো তাও সেটা সুন্দর হতো, এত কাছের ঠাম্মিও তার কাছে নেই, সুন্দর হতো। সে এখন বলছে আমি একা আজকের রাত্রিটা আমি একা থাকবো, তারপরে দাদা বৌদি আসবে। কতদিন এইভাবে তাল মিলে থাকবে, কতদিন? তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। অবশ্যই থাকেন পাশে, অবশ্যই পাশে থাকেন। টিনুর পাশে থাকবে না? অবশ্যই থাকেন, যেটা সত্যি সেটা আমরা তুলে ধরবো, আর চাপ নেবেন না, সব সত্যি চলে আসবে আমাদের সামনে। এত বড় একজন ব্লগার না, সে যদি ফ্ল্যাটের থেকে বেরিয়ে বাজারঘাট তো করতেই হবে, বেরোতেই হবে, যেতেই হবে, বাপের বাড়িতে আসতেই হবে, কারুর না কারুর চোখে পড়বে, আর সেই খবরটা ওয়াইটিতে চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মৌকে নিয়ে আসছি, কারণ মৌয়ের ভিডিও করার পরে আমাকে একজন কমেন্ট করেছিল, তার কমেন্টের উত্তর দিতে আসছি। টাটা।